পুরো প্যাকেটটা খোলেন। এমনি না, বাইরের প্যাকেটটা খোলেন। ছিলেন, ওটা আপনার কাজ না ভাই। কাগজের বক্সটা খুলে। এই আপনারা মার্কেটের কেউ আছেন এখানে? যে সভাপতি, সেক্রেটারি, এরা কোথায়? কোন পর্যন্ত পড়েছেন? ভেরি গুড। তাহলে এই জায়গার এটা পড়েন একটু, এখানে কি লেখা আছে? আচ্ছা, এই জায়গাটা একটু পড়েন, কি লেখা? ফর হ্যাঁ, এরপরে ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি। এর মানে কি? কারখানায় ব্যবহারের জন্য, কারখানায়, টেক্সটাইল মিলে, ফ্যাক্টরিতে ব্যবহারের জন্য। এটা আপনি মানুষটা খাওয়াই দিচ্ছেন না? এটা খাওয়াই দিচ্ছেন না? যে রং কিনতে আসতেছে তারে রং বিক্রি করতেছেন। আপনার খাবারের দোকানে কি টেক্সটাইলের ডাই বিক্রি করার কথা? এই কি বলেন, ওনার দোকান সিল করার দরকার কি না? না স্যার, কাজ আছে না। ছোট ব্যবসায়ী কিন্তু কাজ করতেছেন বড় ধরনের। কি বলে বিক্রি করতেন? দাঁত মাজার জন্য, মাথায় দেওয়ার জন্য, কি করার জন্য? গোসলের জন্য? কি জন্য বলেন? কথাটা বলেন না প্লিজ। বুঝতে পারছি তো, কি জন্য বিক্রি করতেন আপনি? কথা বলেন। মানে এটা কি কাজে লাগতো? চাইতো যে লাল কালার আছে কিনা, বিভিন্ন কালার, খাবারের রং, তাই না? আপনার এখানে কি অন্য কিছু আছে? কাপড়ের অন্য কোনো আইটেম আছে? কথা বললে হবে না। 7 দিন হয়ে গেছে মূল্য নির্ধারণের, 7 দিন সময় পেয়েছেন। এখন কিন্তু নতুন রেটে বিক্রি করতে হবে। কত দামে বিক্রি করেন? 960 লিটার। আর ওই 1 লিটার কত বিক্রি করেন? 195 বিক্রি করেন। সত্যি তো? আমি কিন্তু লোক পাঠায় জানবো। আর গায়ে কত লেখা আছে? সরেন। ওরা কি সেটি এই কথা বলেন আগে, কি এটা বলেন? রিজেক্ট মাল রেখে দিচ্ছেন, কিন্তু জিনিসটা কি? এই কথা আমার দিকে এটা ধরেন কেন? আমার সঙ্গে কথা বলেন। এটা কি আপনার দোকানের জিনিস? আপনি জানবেন। কি করেন এই কালার দিয়ে? কি করতেন? কি জন্য ইউজ করতেন? এই আমার দিকে তাকান, কি জন্য ব্যবহার করতেন? এই তো, কিন্তু কাস্টমার কি জন্য, মানে কেন, কি বলে বিক্রি করতেন? দাঁত মাজার জন্য? মাথায় দেওয়ার জন্য? কি করার জন্য? গোসলের জন্য? কি জন্য বলেন? কথাটা বলেন না প্লিজ। বুঝতে পারছি তো, কি জন্য বিক্রি করতেন আপনি? কথা বলেন। মানে এটা কি কাজে লাগতো? চাইতো যে লাল কালার আছে কিনা, বিভিন্ন কালার, খাবারের রং, তাই না? আপনার এখানে কি অন্য কিছু আছে? কাপড়ের অন্য কোনো আইটেম আছে? কি আছে কাপড়ের আইটেম? কথা বলেন। এটা তো আপনার খাদ্যদ্রব্যের দোকান, খাদ্যদ্রব্যের ইনগ্রেডিয়েন্ট আপনি এখানে বিক্রি করেন। আপনার এখানে এই জিনিস আছে, এই তো? জর্দা রং হিসাবে বিক্রি করতেন বা কোনো হিসাবে? এখন আর নাই, কিন্তু আপনার দোকানে আছে। এবার একটু খোলেন এই প্যাকেটটা, পুরো প্যাকেটটা খোলেন। এমনি না, বাইরের প্যাকেটটা খোলেন। ছিলেন, ওটা আপনার কাজ না ভাই। কাগজের বক্সটা খুলে। এই আপনারা মার্কেটের কেউ আছেন এখানে? যে সভাপতি, সেক্রেটারি, এরা কোথায়? কোন পর্যন্ত পড়েছেন? ভেরি গুড। তাহলে এই জায়গার এটা পড়েন একটু, এখানে কি লেখা আছে?
আচ্ছা, এই জায়গাটা একটু পড়েন, কি লেখা? For use For industrial use হ্যাঁ, এরপরে only. অনলি ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি, এর মানে কি? মানে মেশিনে কিছু ইউজ করে কারখানায় ব্যবহারের জন্য, কারখানায়, টেক্সটাইল মিলে, ফ্যাক্টরিতে ব্যবহারের জন্য। এটা আপনি মানুষটা খাওয়াই দিচ্ছেন না? স্যার খাওয়াতে হবে এটা খাওয়াই দিচ্ছেন না, যে রং কিনতে আসতেছে তার রং বিক্রি করতেছেন। আমি তো বলছি স্যার আপনার এই খাবারের দোকানে কি টেক্সটাইলের ডাই বিক্রি করার কথা? যে মানুষ হয়তো অনেক সময় কনফার্ম যে এই কি বলেন, ওনার দোকান সিল করার দরকার কি না? না স্যার না স্যার, কাজ আছে না ছোট ব্যবসায়ী কিন্তু কাজ করতেছেন বড় ধরনের ডিসপ্লে অপকর্ম। রেখে দিছি আমি, এটা তো ডিসপ্লেতে নাই স্যার। স্যার এটা তো আমাদের না না না, এটা ওই যে আগে এক সময় ছিল আর আগে না স্যার। না, আমি মনে করি কভারে আমি হ্যাঁ, তাই ওনাদের মার্কেটে কি হচ্ছে এগুলো জানা দরকার তো। এটা সিল করে এই করে। তাইলে দোকান সিল হবে, বন্ধ হবে, আপনি সব দোকান কি করেন? আর দরকার নাই, আপনি কি করবেন? লেখেন না রে ভাই। স্যার আমি কি কথা ঠিক আছে না? সমস্যাটা বুঝেন স্যার। এটা আমাদের খুঁজে বের করতে হলো, এবং বের করে কি বের হলো, যেটা ইন্ডাস্ট্রিয়াল ডাই আপনি বিক্রি করছেন। এটা সৎ উদ্দেশ্যে লুকিয়ে বিক্রি করার কথা না আপনার, অসৎ উদ্দেশ্যেই আপনি এটা লুকিয়ে রেখেছেন। এই জন্য আপনার ফাইনটা হয়েছে। ইচ্ছাকৃতভাবে আপনার যেটি ইন্ডাস্ট্রিয়াল ডাই সেটাই আপনি খাবারের রং হিসাবে বিক্রি করছেন, ইচ্ছাকৃতভাবে। না, এটা আপনার ওই যে ইন্ডাস্ট্রিয়াল ডাই জর্দা রং হিসাবে বিক্রি করছে উনি এই দুইজন। আমাদের পঞ্চায়েতের পাশে বিক্রি করি না স্যার। এই যে দেখেন, ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি। তাকে আমরা প্রথমে বলছি আপনি কি বিক্রি করেন, সে যদি বলতো যে আমি বিক্রি করি, এই যে আছে, হ্যাঁ, সে বলে আমাদের কাছে কোনো রঙই বিক্রি করি না, পরে আমাদের খুঁজে বের করতে হয়েছে এক। আর ওই দোকানদার কি করছে জানেন, আমি উপরে উঠে দেখছি যে আছে, তারপরে তারা বলছে যে ভাই আপনি যদি থাকে বের করে দেন তাহলে জরিমানা কম হবে, আর আমাদের যদি বের করতে হয় তাহলে জরিমানা কিন্তু বেশি হবে। আমি কিন্তু দেখছি যে আছে, তারপরে তারা বলছি, তারপরে বলে নাই, পরে আমি যখন বের করছি তখন তাহলে যে বিষয়টা নিয়ে ওনার সাথে হিসিং হচ্ছে, জরিমানা করার কথা বলা হচ্ছে 50,000 টাকা, কোন বিষয় জানেন কি? জানা স্যার, দেখা গেছে যে এটি এভেলেবেল বিক্রি হয়। দেখা গেছে আপনি একটা অনুষ্ঠান করতে গেলে আপনারও দরকার হয়, আপনিও আমাদের কাছ থেকে কিনতে আসেন। আচ্ছা আচ্ছা, এটা তো এভেলেবেল মৌলভীবাজারে, চক বাজারে প্রতি দোকানে বিক্রি হইতেছে। এবং বাবুচিরা যে কোনো অনুষ্ঠানে এটা ছাড়া কোনো মানে কোনো কাজই হবে না, তারা ব্যবহার করে। উনি বলতে পারতেছিলেন না যে আসলে ওই রংটা কি কাজে ব্যবহার হয়, আপনি বলুন তো কিসে ব্যবহার হয়? বাবুচিরা বিয়ার অনুষ্ঠানে যেমন রোস্টে খায়, জর্দায় খায়। ওটা কি গায়ে মেখে রান্না করে নাকি? না, এটা পানিতে গোলায় তারপরে জাফরানে কালার বানায়, ওই বিরিয়ানিতে দেয়, পোলাও কালার আসে, আচ্ছা আচ্ছা, মুরগির রোস্টে কালার আসে। এই কালার করার জন্য স্পেশালি কালার আছে, আর সে কালারটা অনেক মূল্য, অনেক মূল্য, অনেক দাম। ঠিক আছে, ওটা আর তো এটা কম বাবুচিরা দাম, নেয় না, বাবুচিরা আইসা সচরাচর এইটাই চায়। এটা নিয়ে এই জন্য যে এটা কম দাম, এটা হলো জাস্ট মানে ওই কাপড়েই ব্যবহার করে তার জন্য। এখন এই কালারটা যেহেতু হলো কাপড়ের কালার, এটা যদি মানুষ খায়, এটা স্যার কাপড়ের কালার না, এটা জাস্ট খাওয়ার রং হিসাবে বিক্রি হয়, আমরা জানি যতটুকু। খাওয়ার রং হিসেবে বিক্রি হয়। আচ্ছা কাপড়ের রং তো আলাদা, ওটা গুড়া থাকে, ওটার রং আলাদা থাকে। আচ্ছা আচ্ছা, ওর গায়ে লেখা আছে শুধুমাত্র মানে যারা হলো এই কাপড় চোপড়ে রং কালার করে শুধুমাত্র তাদের জন্য। হইতে পারে, আমার জানা নেই। আচ্ছা, তবে আমি যতটুকু জানি যে এটা বাবুচিরা প্রতিটা অনুষ্ঠানে এটা লাগবে স্যার। আচ্ছা আর এটা আচ্ছা প্রতিটা দোকানে এটা বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি হলো এই রঙের পক্ষে? হ্যাঁ, পক্ষে বলতে পক্ষে না স্যার, আচ্ছা। পক্ষে বলতে আচ্ছা, মানুষের যে দিন দিন বেশি কিডনি রোগী হচ্ছে, বেশি ক্যান্সার বাড়তেছে, এটা কিসের জন্য হচ্ছে জানেন?